বিরোধটি জমি নিয়ে। সেই বিরোধকে ধর্মীয় অবমাননার নাটকের রূপ দিতে গিয়ে শেষমেশ পুলিশের কাছে ধরা পড়ে গেলেন এক যুবলীগ নেতা। সুমন বণিক একজন পিঠার দোকানি। স্থানীয়দের সূত্রে জানা যায়, কিছুদিন আগে পিঠা বানানোর জন্য তিনি যে গুড় নিয়ে আসেন, সেই গুড়ে মোড়ানো ছিল আরবি ও বাংলা হরফের লেখা কিছু কাগজ। আরবি হরফ থেকে কাগজগুলো আলাদা করেও রেখেছিলেন তিনি। কিন্তু এরপরে বিষয়টি নিয়ে প্রতিবেশী ফিরোজ খান টুকু কোরআন অবমাননা হিসেবে দেখিয়ে তা ফেসবুকে ভাইরাল করার চেষ্টা করেন। আমার মামা সে হচ্ছে কি আপনার এই শীতকালীন পিঠে ব্যবসা করে। তা আমার মামা আপনার গুড় কিনে নিয়ে আসছে, গুড়ের সাথে আপনার পেপার ছিল, যে পেপারের ভিতরে হয়তো গুড় লাগানো ছিল, সেইটা উনি এক সাইডে গুছাই রাখছে, সেটার ভিতরে আরবি লেখা। ভাবছে কি উনি এইটা পরে নিয়ে নদীতে ফেলাই দিবে। এইটা হয়তো পূর্ব শত্রুতা, হয়তো জায়গা জমি নিয়ে শত্রুতা। সে কি করেছে, এইটা নিয়ে ভাঁজ করা ছিল, সেইটা খুলে সেটা আপনার ভাইরাল করার চেষ্টা করেছিল আর কি। যেরকম ওনার ইচ্ছে ছিল যে এটা ভাইরাল করে আমাদের একটা হ্যারাসমেন্ট করবে, এরকম তদন্ত করে ওর সঠিক বিচার চাই। আমাদের জায়গা জমিনের দণ্ড বিদায় আমাদের কিছু কাগজপাতি রাখে আমাদের নামে যে ধর্ম অবর্ণনা করতেছে, এর জন্য আমাদের হয়রানি করতেছে। আমরা গরিবপুরা মানুষ, আমরা খাটি পিঠি খাইলই আমাদের উপর খুব অত্যাচার করে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ভুক্তভোগী পরিবারটি বিষয়টি তাৎক্ষণিক থানায় জানালে পুলিশ তদন্ত করে অভিযোগের সত্যতা পান এবং টুকুকে আটক করেন। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। আমার একবারে অত্যাচার করছে, আমার ওর বাবুরে থাবর দিয়েছে, একটা আমায় পুড়িয়ে গেছে, একালে গালগল কাটি আমার এই গাল কাটতে গা দিয়ে। ও আমাকে সবসময় মেরে হ্যারাস করতে, সবসময় আটতে বইতে। প্রতিপক্ষকে ফাঁসাতে এমন অপচেষ্টার বিষয়টি নিয়ে ঝালকাঠি পুলিশ সুপার নিজের ফেসবুক অ্যাকাউন্টে নাগরিকদের সচেতনতার দৃষ্টি আকর্ষণ করে একটি পোস্টও দেন। প্রায় ৩০ বছর ধরে ভুক্তভোগী পরিবারটির সাথে ফিরোজ খান টুকুর জমি নিয়ে মামলা ও বিরোধ চলে আসছিল বলে জানা যায়। তিনি ঝালকাঠি সদর উপজেলার যুবলীগের সহ সাংগঠনিক সম্পাদক বলেও জানা গেছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।